মানুষ নামাজে যান কেন? নামাজে যান আল্লাহর কাছে নত হতে, আল্লাহর কাছে প্রার্থনা করতে। অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইতে বা আল্লাহর কাছে কোনো কিছু চাইতে। কিন্তু বাস্তবতা কি তা করছেন? বা মানুষ কি এই ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমে তা করতেছেন? আসুন আমরা দেখি। অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করার পরে যে সূরাগুলি পাঠ করা হয়, এমন একটা সূরা নিয়ে আংশিক আলোচনা। তার মধ্যে সবচেয়ে যে ছোট সূরা কোরআনের, সেই সূরাটাই অধিকাংশ মানুষ পাঠ করেন। পাঠ করে কি বলতেছেন? ইন্না আতাইনা কাল কাউসার। এই যে ইন্না আতাইনা কাল কাউসার, এই কথাটার বাংলা অর্থ জানলে মানুষ ৭০ বার চিন্তা করবে আমি কি বলতেছি আর কি করতেছি। কেননা ইন্না আতাইনা কাল কাউসার এর অর্থ হলো আমি আপনাকে কাউসার দান করেছি। এখন বলুন তো, আপনি আল্লাহর কাছে গিয়া যদি আপনি বলেন আপনি আল্লাহকে কাউসার দান করতেছেন, এখন আল্লাহ ফরিদ ফরিয়াদ করেন আর আপনি ফরিয়াদের প্রতিদান দাতা। অথচ আপনি কিন্তু মনে করে গেছেন নামাজে আপনি গিয়ে ফরিয়াদ করবেন, প্রার্থনা করবেন। অথচ এখানে গিয়ে আপনি নিজেই মালিক সেজে গেছেন, আল্লাহকে আপনি কাউসার দান করতেছেন। পরবর্তী আয়াত পরবর্তী আয়াতে যে কথাটা বলতেছেন সেটা হলো আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে সালাত আদায় করুন বা নামাজ আদায় করুন। বরং পক্ষান্তরে এই কথাটা ঘুরিয়ে আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, আপনি আপনার আল্লাহর উদ্দেশ্যে আপনি নামাজ আদায় করুন। তো এই যে আপনি যে মেসেজের লাগি যাচ্ছেন, গিয়ে আল্লাহর কাছে তার বিপরীত মেসেজ দিচ্ছেন, এই কথাগুলি যেদিন সাধারণ পাবলিক বুঝবেন এই নামাজটা একটা তামাশা ছাড়া আর কিছুই নয়। আমরা অন্তরে মুখে কামনা বাসনা বা নিয়ত করতেছি একটা, বাস্তবতায় আমরা করতেছি তার বিপরীত বা ভিন্নতা। ওই দিন মানুষ এই ৫ ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন। কেননা এই ৫ ওয়াক্ত নামাজ যেমন কোরআনে নেই, এই ৫ ওয়াক্ত নামাজের যে টাকসার, অর্থাৎ যেভাবে নামাজ আদায় করতেছেন, যে সমস্ত সূরা কেরাত পাঠ করে বা যেভাবে উঠবস করে করতেছেন, এগুলি কোরআনে টোটালি নাই। তো এই যে কোরআন বহির্ভূত যে ইবাদত বন্দি এগুলি আমাদের সমাজে প্রচলিত আছেন এবং সাজানো আছেন, সেটা একদিন বন্ধ হয়ে যাবে যখন মানুষ সচেতন হয়ে যাবে। কারণ সচেতন হয়ে ভুল করবেন না কেউ।